জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই আমার মানিব্যাগে যে 10,000 টাকা ছিল, এখান থেকে 8,000 টাকা কোথায় গেছে? আরে তোমাকে বলতে আমি ভুলে গেছি, তোমার মানিব্যাগ থেকে 8,000 টাকা নিয়ে আমি এবার আমার আব্বু আম্মুকে হাত খরচের জন্য পাঠিয়েছি। হাত খরচের জন্য টাকা পাঠিয়েছো মানে? তোমার বাবা মা কি ফকির হয়ে গেছে? তুমি এভাবে বলতেছো কেন? আমি মেয়ে হয়েছি বলে কি আমি আমার বাবা মাকে কখনো হাত খরচের জন্য টাকা দিতে পারবো না? না, তুমি দিতে পারবা না। তুমি আমার একবার অনুমতি নিছো? তারা কি অভাবে পড়ছে? না, আমার বাবা মার কোনো অভাব পড়ে নাই। আমার বাবা মার তো কোনো ছেলে সন্তান নাই যে তাদের খোঁজ খবর নিবে। আমি তাদের একমাত্র সন্তান। সন্তান হিসেবে কি আমার ইচ্ছা করে না আমার বাবা মাকে কিছু দিতে? তুমি অন্যায় করছো। তোমার বাবা মাকে তুমি কেন টাকা দিবা? তোমার বাবা মা তোমাকে টাকা দিবে কারণ তুমি হচ্ছ তাদের মেয়ে। শোনো, একজন বাবা মা একজন ছেলে সন্তানকে যেমন আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে, তেমন ভাবে একটা মেয়ে সন্তানকে আদর যত্ন ভালোবাসা দিয়েই বড় করে। একজন ছেলে সন্তানকে যেমন লাখ লাখ টাকা খরচ করে স্কুল কলেজে পড়িয়ে শিক্ষিত বানায়, তেমন ভাবে একজন মেয়ের বাবাও মেয়ের পেছনে লাখ লাখ টাকা খরচ করে শিক্ষিত বানায়। কিন্তু দিন শেষে মেয়ের বাবা মার সব থেকে বড় ত্যাগ কোথায় জানো? যে মেয়েটাকে বিয়ের পর তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হয় এবং তারপর সে মেয়েটার আর কোনো তার বাবা মার প্রতি দায়িত্বই থাকে না। কেন? এই যে আজকে যেমন আমি আমার বাবা মাকে মাত্র কয়েক হাজার টাকা পাঠিয়েছি বলে তোমার কাছে কৈফিয়ত দিতে হচ্ছে, কিন্তু একজন ছেলের বাবা মার দেখো, ছেলেটা বড় হওয়ার পর শিক্ষিত হওয়ার পর চাকরি বাকরি করার পর সে কিন্তু ঠিকই তার বাবা মার দায়িত্ব নেয়। কিন্তু একটা মেয়ে সন্তান যত যাই হোক না কেন, শ্বশুর বাড়ি যত ভালো অবস্থা থাকুক, স্বামীর যত টাকা পয়সা থাকুক, কিন্তু একটা মেয়ে পারে না তার বাবা মার দায়িত্ব নিতে। এটাই হচ্ছে একটা মেয়েদের সব থেকে বড় কষ্টের জায়গা, কিন্তু অনেক মেয়ে সেটা প্রকাশ করতে পারে না। আমি কি মেয়ে হওয়াটা অপরাধ? আসলে তুমি ঠিকই বলছো, এগুলি তো আমি কখনো ভাবি নাই। তুমি কান্না করো না, আমাকে ক্ষমা করে দাও।